আজ তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা 2024 সালে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বিতারি কেপি হাই স্কুল এইচএস স্কুলের একটা প্রশ্নপত্র অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। তাই তোমরা বিভিন্ন প্রশ্নপত্র পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি তোমাদের বাংলা থেকে একটা গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের সাথেও মিলে যেতে পারে, সেই জন্য তোমরা এগুলো প্র্যাকটিস করে নাও। আর যাদের পরীক্ষা হয়ে গেছে তারা উত্তরটি দেখে নাও যে তারা কত পাচ্ছ। এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এখানে কি বলছে, একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে, সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, 17টি এমসিকিউ আছে। এখানে একের দাগ কী বলছে, এই নেশা পেয়েছে আমি শরৎদার কাছ থেকে। এখানে আমি কে, এখানে আমি হবে উত্তর ক শ্রীপান্ত। তারপরে দুয়ের দাগ নিম্নলিখিত কোন সালটিকে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন। এখানে উত্তর হবে গ 1936। তোমরা প্রশ্নগুলো দেখে নাও। তারপরে একটা প্রশ্ন আছে তিনের দাগের, এটার উত্তর হবে ঘ 100 টাকা। চারের দাগ আছে নদের চাঁদকে পিষিয়ে দিয়ে চলে যায় কে, এখানে উত্তর হবে ক 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার। পাঁচের দাগ আছে দিগন্তরের কাঁদন লুটায় পিঞ্জল, তার পিঞ্জল শব্দের অর্থ ক পিত বা হলুদ রঙের আভাযুক্ত। ছয়ের দাগ আছে গান বাঁধবে সহস্র উপায়ে কে, কোকিল হবে। তারপরে সাতের দাগ অভিষেক, এটা কোন স্বর্গ থেকে নেওয়া, মাইকেল মধুসূদনের প্রথম স্বর্গ মেঘনাদবধ কাব্যের। আটের দাগ আছে দয়ার সাগর পরকে সে যদি নিজে কাহিনী, এখানে বক্তা হবে জগদীশ বাবু। তারপরে নয়ের দাগ পান্নালাল প্যাটেল যে ভাষায় প্রসিদ্ধ লেখক তিনি হলেন গুজরাটি। তারপরে 10এর দাগ আছে অন্যের পরিচালনায় যে কর্তা কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। তারপরে 18 দাগ প্রশ্ন আছে দ্বারা দেয়া কর্তৃক অনুসর্গগুলি যে কারকে ব্যবহৃত হয়। তোমরা সবাই এটা জানো, তোমরা প্রশ্নগুলো একটু মিলিয়ে নাও, এটা হবে করণ কারক। এটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র হতে চলেছে। তারপরে 12 দাগ আছে উপসর্গ উপপদ শব্দের অর্থ কী, এখানে নিকটে অবস্থিত এরকম। তারপরে হবে 13 দাগ সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এটা হবে বাক্যটিতে যার অভাব আছে, উত্তর হবে খ যোগ্যতা। 14 দাগ উপমান ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, উত্তর গ রূপক কর্মধারায়। তারপরে 15 দাগ তোরা সব জয়ধ্বনি কর, এটা কর্তৃবাচ্য। 16 দাগ এটার উত্তর হবে, এটা কিন্তু যৌগিক বাক্য। 17 দাগ মহাশয়ের কোথায় থাকা হবে, এটি কিন্তু ভাববাচ্য। তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও আর এগুলো প্র্যাকটিস করো। যাদের এখনও পরীক্ষা বাকি আছে তাদের কাছে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্নপত্র হতে চলেছে। তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে বা পুশ করে তোমরা এগুলো ভালো করে দেখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের স্কুলেও আসতে পারে, অধিকাংশ প্রশ্নই কিন্তু তোমাদের স্কুলে আসতে পারে, সেই জন্য তোমরা অবশ্যই দেখো আর বন্ধুদের কাছে বেশি বেশি করে এটা শেয়ার করে দাও যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নপত্রটি দেখবে তোমরা ফাইনাল পরীক্ষা থেকেও এখান থেকে অধিকাংশ প্রশ্নপত্রই কমন পেয়ে যাচ্ছ। সেই জন্য টেস্টের প্রশ্নগুলো তোমরা অবশ্যই ফলো করবে। তারপরে এর পরবর্তীতে টেস্ট পেপার দেবে, সেগুলোই তোমরা, আর এগুলো তোমরা যারা এখনও দেখুনি বা দেখতে পাওনি তারা অবশ্যই প্র্যাকটিস করো। যাদের স্কুলে এখনও পরীক্ষা হয়নি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নই দেখো মোস্ট ইম্পর্টেন্ট। আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হুবহু কমন আসবে। তাই তোমরা অবশ্যই তোমরা এটা বেশি বেশি করে প্র্যাকটিস করার বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করো। যদি নতুন কোনো ভিডিওর প্রয়োজন হয় বা কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি নিঃসন্দেহে তোমাদের এগুলো জানিয়ে দেবো। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।